আমার এই জন্মদিনটা যে এইভাবে কাটবে আমি তো ভাবতেই পারিনি। তো হ্যালো বন্ধুরা, আমি পল্লবী চলে এসেছি আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, গত দুদিন ধরে কিন্তু আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। দুদিন পর চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা, জন্মদিনের দিন কি কারো রান্না করতে ইচ্ছে করে বলো? ইচ্ছে আমারও করছিল না, তো কি করব, রান্না তো করতেই হবে, পেট তো আর কথা শুনবে না। আর তাই বলে যে খুব স্পেশাল কিছু রান্না হবে সেটাও না। আসলে আমার বাবা মা আসবে, তাই জন্য একটু মাছ নিয়েছিলাম। আর রিকের বাবা আমাকে এমনিতেই সকালে বলে রেখেছিল আজকের দিনে কিন্তু অবশ্যই মাছ নিবা, মাছ নিয়ে মাছের ঝোল করবা। কিন্তু আমি ওই যে নিজের জন্য কারোর কিছুই করতে ইচ্ছা করে না, সেজন্য আমিও ভেবেছিলাম মাছটা নিব না। কিন্তু যেহেতু আমার মা বাবা আসবে তাই জন্যই কিন্তু মাছটা নেওয়া। তাই মাছ নিয়ে শুধু মাছের ঝোল আর ভাতই করেছি, আর কিন্তু স্পেশাল কিছুই হয়নি। বারে বারে বারণ করা সত্ত্বেও কিন্তু আমার মা সন্ধ্যের সময়তে আমার জন্য একটু পায়েস রান্না করে দিয়েছিল, তো সেটাই খেয়েছিলাম। এখন তো আমার বাবাকে আর মাকে মাসে দুবার করে হলেও আসতেই হয়, না হলে পরে আমার ছেলেরা কিন্তু একদম পাগল করে ফেলে। দাদু দিদা কখন আসবা করে মাথা একদম খেয়ে ফেলে। তো সকাল থেকে ওরকমই লেগে গেছে দাদু দিদাকে ফোন করতে যে তারা কখন আসবে। তো যতক্ষণ না বলেছে আমরা বাড়ির থেকে বেড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত ফোন বন্ধ করেনি, সারাক্ষণ ফোন করেই গেছে, তোমরা কখন বেড়াচ্ছ, কত দূর আসলা। তো দেখো, আমার বাবা মা কিন্তু ঝড় বৃষ্টি মাথায় করে একদম চলে এসছে আমাদের বাড়িতে। তো এই যে দেখো চলে এখন বাবা মা চলে এসছে, দেখেছো কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কেউ বাড়ির থেকে বেড়াতে চায়? তার মধ্যে আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ, তো সেই কারণে কিন্তু আসতেই চাইছিল না, জবরদস্তি নাতিদের অত্যাচারে আসতে হয়েছে। তো আমিও কিন্তু আসতে বারণই করছিলাম, কারণ এত বৃষ্টি, তার মধ্যে মারও শরীরটা ভালো নাই। কিন্তু ওই যে নাতিরা তো কথা শুনবে না। তো তারপরে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। এখন সন্ধেবেলা ওর বাবা গেছিলো বহরমপুরে মিটিংয়ে। তো এখন ঋষি একটা কাগজে লিখেছিল ঋষি লাভ বাবা। তো সেই কাগজটাই ওর বাবা শুয়েছিল, যেহেতু বলছিল পরে দেখছি, সেটা শুনবে না, ওকে তখনই দেখাতে হবে। যেহেতু দেখেনি, তো রাগ করে ওটা ছিঁড়ে ফেললো। আর আজকে জন্মদিনটা কার তোমরা কিন্তু ধরতে পারবে না। তো এই জন্মদিন করার কোনো কথাই ছিল না, কোনো কিছুই প্ল্যান ছিল না। হঠাৎ করে মানে সকাল থেকে আমার ছেলেরা এত পেছনে লেগেছে ওর বাবার যে মায়ের জন্য কেক নিয়ে আসো। আসলে ওদের কোনো একটা অনুষ্ঠানের সূচনা পেলেই হয়েছে, বিশেষ করে ওর বাবা মায়ের জন্মদিন। তো সেই জন্মদিন থাকলে ওরা তো আর কারোর কথা শুনেই না। ওর বাবাকে ফোন করে কেক নিয়ে আসো করে মাথা খারাপ করে দিয়েছে। তো বহরমপুর থেকে আসার সময় কেক নিয়ে এসছে, এই যে কেকটা। তখন আমি রিককে বললাম তুই কাট। তো দেখো জবরদস্তি আমাকে শুদ্ধ ধরিয়েছে। সত্যি বলতে আমার কেক কাটতে খুব লজ্জা লাগছিল। তো ওই যে বুড়ো বয়সে কেক কাটা। তো এই যে দেখো এখন কিন্তু সবাইকে খেতে দিচ্ছি। এই যে বাচ্চা পাটিগুলো না থাকলে তো হবে না, কোনো কিছুই মানে ভালো লাগবে না। তো তারপরে দেখো বাবা মাকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ রাত হয়ে যাবে যেতে। আর এদিকে কিন্তু আমিও খেয়ে নিলাম, আমরা সবাই আর কি। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই।